Just a pause. মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টেস্টের তৃতীয় দিন। খেলা তখন একদম টান। আইল্যান্ডের ডুমান এবং হ্যারি ট্র্যাক্টর গড়ে তুলেছেন শক্ত জুটি, আর বাংলাদেশের বোলাররা করছেন একটি ব্যাক থ্রু। কিন্তু ঠিক সকাল 10:38 হঠাৎই সবকিছু বদলে যায়। স্টেডিয়ামের ভেতরে টের পাওয়া যায় অদ্ভুত এক ঝাঁকুনি। মাত্র কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু সেই কম্পন স্পষ্ট, তীব্র আর অপ্রত্যাশিত। আর তার সরাসরি ঝাঁকুনি এসে লাগে শেরেবাংলার প্রেস বক্স থেকে শুরু করে গ্যালারি এমনকি মাঠ পর্যন্ত। প্রথম ধাক্কা লাগে প্রেস বক্সে। হঠাৎই দুলতে শুরু করলে সাংবাদিকরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। তারপর সময় নষ্ট না করে দ্রুত নিচে নেমে আসেন। উপরে টাঙানো ক্যামেরা, আলো, মনিটর সব যেন হালকা কেঁপে উঠেছিল। মাঠেও ছড়িয়ে পড়ে উদ্বেগ। দর্শকেরা গ্যালারি দোতলা থেকে দ্রুত নেমে আসছিলেন। কেউ ফোনে খবর যাচাই করছেন, কেউ নিরাপদ জায়গা খুঁজছিলেন। ধারাভাষ্য কক্ষে থাকা আতার আলী খান ও এইট রেন্সফোর্ড ততক্ষণে নেমে এসেছেন নিচে। উদ্বিগ্ন মুখে পরিস্থিতি দেখেছিলেন। ঘটনার হঠাৎই বিব্রত হয়ে পড়েছিল বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও। পরে তিনি জানান, কম্পনটা স্পষ্ট অনুভব করতে পেরেছেন। সবাই স্বাভাবিকভাবে ভয় পেয়েছিল। আইল্যান্ডের ড্রেসিং রুমে থাকা কয়েকজন ক্রিকেটার তো নিরাপত্তার খুঁজে সরাসরি মাঠেই চলে আসলেন। খেলা বন্ধ থাকে কয়েক মিনিট। কোনো বড় ক্ষয়ক্ষতির খবর না পাওয়ায় ম্যাচ আবার দ্রুত শুরু হয়ে যায়।